গাইডল নির্মাণ করতেছেন এখানে এই মাটিগুলোকে আটকানোর জন্য। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রতিদিনের ন্যায় আজকেও চুনারঘাট পুরাতন কোয়াই নদীর কাজের আপডেট দিতে চলে এসেছি। আপনারা জানেন যে দুই পাশে দুইটি সিএনজি স্ট্যান্ড তৈরি করা হয়েছে, আর পাশাপাশি এখানে গাইডলের কাজ চলতেছে। এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পুরো নদীটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যে পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। এটার উত্তর পাশে কিন্তু এই কাজগুলো চলতেছে, এটা দেখানোর চেষ্টা করব। চুনারঘাট পুরাতন কোয়াই নদীর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উত্তর পাশে আপনারা দেখেছেন একটি সিএনজি স্ট্যান্ড তৈরি করছেন আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ব্যারিস্টার সুমন। আর পাশাপাশি এখানে এই গাইডল নির্মাণ করতেছেন এখানে এই মাটিগুলোকে আটকানোর জন্য। গাইডল নির্মাণ করতেছেন এর মধ্যে আপনারা দেখছেন। আমি এই দিকটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আপনার এই কলম গেড়ে কিন্তু এগুলাকে গাইডল নির্মাণ হবে। এর আগে কিন্তু কাঠ দিয়ে এগুলাকে মাটিগুলোকে আটকানো হয়েছিল, কাঠ দিয়ে, তারপরে টিন দিয়ে। এগুলো নষ্ট হয়ে গেছে, তো এখন পরিপূর্ণভাবে কিন্তু এই গাইডলের কাজ চলতেছে। এই যে এই পাশে মশলা চলতেছে, এখানে বালিগুলো রাখা হয়েছে। ভালোই না, খাস দেখাইতেছে খাস। এই যে দেখতে পারতেছেন এই পুরোটা রাউন্ড করে কিন্তু এই গাইডল তৈরি হচ্ছে, পুরোটা রাউন্ড করে। সুপ্রিয় দর্শক দেখছেন, পাশাপাশি এই পাশে ওয়াকওয়ে তৈরি হয়ে গেছে। এই যে দেখছেন অনেকটা জায়গায় কিন্তু ওয়াকওয়ে তৈরি হয়ে গেছে, ওই পর্যন্ত কিন্তু, এই যে এতটুকু পর্যন্ত কিন্তু ওয়াকওয়ে তৈরি হয়ে গেছে। আর এই পাশে সিএনজি স্ট্যান্ড, এই পাশে কার্যক্রম চলতেছে। তো কিছুক্ষণ পরে হয়তো আসবে, বৃষ্টি হয়েছে এজন্য কার্যক্রম একটু অফ আছে। আর নদীর ওই পাশটা খনন হয়েছে, আমি পাশাপাশি ওই পাশটা দেখানোর চেষ্টা করব। এই যে ইটগুলো ফলানো হয়েছে। নিচটা কিন্তু প্রায় 19 ফুটের উপর, পুরোটা নিচ থেকে কিন্তু প্রায় 19 ফুটের উপর। এখানে কিন্তু ময়লার স্তূপ ছিল প্রায়, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ময়লার বাগার ছিল, এগুলো পুরোটা পরিষ্কার করা হয়েছে। আর ক্লিন ফাউন্ডেশন চুনারঘাট আপনারা বলেছিলেন পরিষ্কার করবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা অতি দ্রুতই কার্যক্রম শুরু করে দিন, আমরা অত্যন্ত খুশি হব। পাশাপাশি নদীর ওই পাশটা আমরা দেখানোর চেষ্টা করছি। নদীর এই পাশে কিন্তু এই যে কচুরি পানা এই দিক থেকে বেসে এসেছে বৃষ্টির পানিতে, আর এই দিকটা খুব সুন্দর লাগতেছে, সবুজ ঘাসও জন্ম নিছে আপনারা দেখছেন। আর কিভাবে করলে ভালো হয় আপনারা সাজেশন দিতে পারেন, কোনো সমস্যা নাই, মন্তব্য গন্তব্য পৌঁছে দেয়। আর গাইডল যেটা হবে এটা এই সিস্টেমে এই পজিশনে হবে। আর নিচের যে একটা ওয়াল হয়ে যে গাইডলের যে সিস্টেমটা হবে স্ল্যাট করা হবে, এটা প্রায় 1 ফুট পর্যন্ত নিচে স্ল্যাট করে সেম এটার মতন। আর এটা তো সিঁড়ি নেই, কিন্তু এটা হবে সিঁড়ি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এই ছিল এখানকার কাজের আপডেট। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও যারা দেখেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।